সালটা 1971 সেপ্টেম্বর মাস। সারা দেশে চলছে মুক্তিযুদ্ধ। দেশের সকল জেলায় জেলায় চলছে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ সারাশি অভিযান। পজরদস্ত পাকিস্তানি বাহিনী। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে অপারেশন জ্যাকপট। পাকিস্তান আর্মি চট্টগ্রাম বন্দর এলাকায় সৈন্য সংখ্যা আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। 14 বছর বয়সী শামসুল হকের দায়িত্ব ছিল ওই সকল পাক বাহিনীর সৈন্য ও সরঞ্জাম সরবরাহের উপর নজরদারি রাখা। শিশু হওয়ার দরুন সে ছিল সকলের সন্দেহের বাইরে। একদিন খবর আসে কুমিল্লা থেকে লাকসাম হয়ে ফেনী দিয়ে চট্টগ্রামে প্রবেশ করবে পাকিস্তান আর্মির একটি ট্রেন সাপ্লাই। বিপুল অস্ত্র ও গোলাবারুদ সমেত অনেক গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা ও অফিসার ছিলেন সেই ট্রেনে। 22 রেজিমেন্ট ও ফ্রন্টিয়ার ফোর্সের সৈন্যরাও। এদিকে মুক্তিবাহিনী প্ল্যান করে গেরিলা স্টাইলে অ্যাম্বুশ করবে। যথারীতি শামসুল হকের দায়িত্ব ছিল আগে থেকে আক্রমণ স্থানে উপস্থিত হয়ে আশেপাশে নজরদারি রাখা। কিন্তু তাকে অবাক করে দিয়ে নির্দিষ্ট সময়ের আগে উপস্থিত হয় ট্রেন। মুক্তিযোদ্ধারা এখনও কেউ এসে উপস্থিত হয়নি। দিশেহারা ছোট্ট ছেলেটি আর কোনো উপায় না পেয়ে একটি দুঃসাহসিক সিদ্ধান্ত নিল। চোখে ভয় নেই তার, আগে তো দেশ বাঁচুক। সাইডে রাখা বোমা হাতে নিয়ে চুপি চুপি চলে যায় রেল লাইনে। বোমা সেট করে লুকিয়ে পড়ে আড়ালে। এরই মাঝে চলে আসে ট্রেন এবং সঠিক সময়ে ঘটে বিস্ফোরণ। বোমার ধাক্কায় লাইনচ্যুত হয় ট্রেন। বিস্ফোরণের শক ওয়েভে জ্ঞান হারায় সে নিজেও। জ্ঞান ফিরে এলে দেখে হানাদার বাহিনী তাকে ঘিরে রেখেছে। এরপর সপাং করে পাঁজর ভেদ করে ঢুকে যায় ঘাতক বেয়োনেট। খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয়। শহীদ হয় সে। হয়তো শেষবারের মতো মনে পড়ছিল তার মায়ের কথা। ভোর হলো ঠিকই, কিন্তু স্বাধীনতার সূর্য আর তার দেখা হলো না। বলছিলাম শহীদ শামসুল হকের কথা। তার নাম হয়তো বইয়ের পাতায় নেই, কিন্তু এমন হাজারো শহীদের রক্তে ভেজা আমাদের এই স্বাধীনতা। এমন আরো অনেক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।